হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে টোটাল 2টা পিৎজারই অর্ডার। 2টা পিৎজা আমি একসাথে বেক করেছি। সে সাথে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই মজাদার মালাই চমচম মিষ্টির রেসিপিটা শেয়ার করব। খুবই সহজভাবে দেখানোর ট্রাই করব। তো আজকে টোটাল আমি 1 কেজি পরিমাণের মালাই চমচম তৈরি করব। তো আমার হচ্ছে 2টা বার্থডে কেকের অর্ডার, একজনই নিয়ে যাবে 2টা কেকই। তারপরে হচ্ছে একটা গায়ে হলুদের কেকের অর্ডার আছে। তো সেই কেকটা অর্ডার এসেছে আমি সেকেন্ড হ্যান্ড যে ওভেনটা কিনেছিলাম ওনাদের কাছ থেকে। তো ব্যাপারটা অনেক মজাদার আর অনেক বেশি আনন্দদায়কও আমার জন্য। মানে আমি যাদের কাছ থেকে ওভেন কিনেছি ওনারাই আমার কাছে কেক অর্ডার করেছে। আমার কাছে এই ব্যাপারটা অনেক ভালো লেগেছে। ওভেনটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। আমি কিন্তু নিউ ওভেন কিনেছি বড় সাইজের, তবে আমার ওভেনটা একটু প্রবলেম দেখা দিয়েছে, মানে একদম অটো হয়ে গিয়েছে। বড় ওভেনটার কথাই বলছি, যেটা নতুন কিনেছি। তো আমি কিন্তু বেশ অনেক দিন ধরে ছোট ওভেনটাই ইউজ করছি, যেটা কিনা আমার বিপদের সঙ্গী বললেই চলে। কারণ হচ্ছে আমি যখন বড় ওভেন কিনেছি এরপরে হচ্ছে ছোটোটা আমি সেল করে দিয়েছিলাম। তো ভাগ্যক্রমে মানে যেটা হয়েছে, ছোট ওভেনটা আমার কাছে চলে এসেছে। এটা আমার এখন বলতে গেলে বিপদের বন্ধু, যেহেতু বড় ওভেনটা আমার এখন নষ্ট, প্রবলেম দেখা দিয়েছে। ছোট ওভেনটাই আমি ইউজ করছি। তো যেটা হয়েছে, ছোট ওভেনটা আমি সেল করে দেওয়ার পরে ওনারা আসলে মনে করছে কি ওটা নষ্ট, ওটা ভালো না, বা এটা সেটা ওনারা নিয়ে ঠকেছে, এটা পের একটা হয়তো বা ওনাদের ধারণা, মন্তব্য। তো আসলে এই ধরনের ধারণা নিয়ে তো আর কখনো ওভেন ইউজ করতে পারবে না। সে কারণে আমি ওনাদেরকে টাকাটা ব্যাক দিয়ে আমি আমার ওভেনটা নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ ওটা তো এখন আমার চলছে, যেহেতু বড়টা আমার প্রবলেম দেখা দিয়েছে। তো অনেক সময় দেখা যায় এরকমই হয়, অনেকে ইউজ করতে না পেরেই দেখা যায় বলে যে নষ্ট, বা একটা জিনিসের উপরে দোষারোপ করে, সেটা হয়তো বা বুঝতে পারে না। ওটাই হয়েছে। যাই হোক, এটাই সেল করার পর আমাদের বাসায় সবাই আমাকে বকা দিয়েছিল, আর আমিও অনেক বেশি গিল্টি ফিল করছিলাম কেন সেল করে দিলাম। কারণ সব সময় যে বড় ওভেন ইউজ করব এমন কোনো কথা নেই। ছোটোখাটো কেক তৈরি করতে গেলে বা একটা দুটা কেক তৈরি করতে গেলে কিন্তু ছোটো ওভেন আমরা ইউজ করে থাকি। সেক্ষেত্রে সেল করার পরে আমি অনেক বেশি আফসোস করছিলাম, যার কারণে আল্লাহ তাআলা আবার আমাকে সেই ওভেনটা ফিরিয়ে দিয়েছে। ওনারা আসলে ওটা নষ্ট মনে করছিল, যেটা সত্য কথা, একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছে। ওনারা আসলে মনে করছিল ওটা টোটালি ভালো না, ওটা নষ্ট টাইপের একটা ওভেন, এই টাইপের একটা মানে হতাশা নেওয়ার পরে আসলে হতাশায় ভুগছিল। তো যার কারণে আমি আমার ওভেনটা আমি আমার কাছে নিয়ে আসি। ভালো হয়েছে আমার জন্য। তো আমি হচ্ছে আমাদের বাসায় এসেছি, আমাদের বাসায় আমি আজকে ছিলাম। তো এরপরে হচ্ছে আগামীকালকে আমি আবার বাসায় চলে যাব। তো এদিকে মিনহার দুষ্টামি, মিনহা তো সারাক্ষণ দুষ্টামি করতে থাকে। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর টুনটু বুড়ি কিন্তু আমাদের বাসায় আসলে অনেক বেশি এনজয় করে, ওর কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ ও যখন মানে একটু বুঝতে শিখছে তখন থেকে কিন্তু আমাদের বাসায় বলতে গেলে এখানকার কোন কান ও সবই চিনে। ভয় দেখাচ্ছে রে ভা, তোর বইটা দেবে পন্ডিত ইয়ে বাহা দাও, বাহা দাও, মামিকে বাহা দাও, বাহা দাও। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে মালাই চমচম মিষ্টির রেসিপিটা শেয়ার করব। এখানে হচ্ছে টোটাল আমি 2 লিটার দুধ নিয়েছি, আর আমি দুধটা ইউজ করছি আড়ং দুধটাই আমি ইউজ করছি। আমি এর আগে আসলে কয়েক টাইপের দুধ আমি ইউজ করেছিলাম মিষ্টি তৈরির ক্ষেত্রে, তবে ওগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। আড়ংটাই 3 নম্বরে আমার ভালো লেগেছে।
এর চাইতে ভালো কোন দুধ হতে পারে সেটা আমাকে চাইলে বলতে পারেন বাংলাদেশে কোন দুধটা সবচাইতে ভালো, তাহলে আমি ওটা ইউজ করে দেখব। তবে অন্য যেগুলো ইউজ করেছি আমি দুইটা ইউজ করেছিলাম, ওগুলো ভালো হয়নি মিষ্টির ক্ষেত্রে বিশেষ করে। মানে মিষ্টির ক্ষেত্রে আমার কাছে এই অবধি আড়ংটাই ভালো লেগেছে। তো আমি হচ্ছে এখানে ভিনেগার দিয়ে 2 টেবিল স্পুন ভিনেগার, সে সাথে অল্প একটু পানি মিশিয়ে ছানাটা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু বেশ ভালো হয়েছে। আড়ং দুধের ছানাটা বেশ ভালোই হয় অন্যান্য দুধের চাইতে। মানে অন্যান্য দুধ বলতে প্রাণ, তারপরে হচ্ছে একটা সাদা প্যাকেট একটা পাওয়া যায়, মানে এখানকার আবাসিকে দোকানে, বিভিন্ন দোকানে সাদা প্যাকেটের, ওটা তো টোটালি না, একদম হয়ই না বলতে গেলে মিষ্টি, নষ্ট করেছি অনেক। তো যাই হোক, প্রাণ দিয়েও তেমন একটা সুবিধা হয় না, যেটা সত্য কথা। ট্রাই করেছি কয়েক টাইপেরই। তো ছানাটাকে হচ্ছে আমি প্রায় 5-6 ঘন্টা মতো একটা পাতলা সুতি কাপড়ে ঝুলিয়ে রেখেছিলাম, যাতে করে সম্পূর্ণ পানিটা ঝরে যায়। এরপরে হচ্ছে আমি একটা থালের মধ্যে এটাকে খুব ভালোভাবে মথে নেব। হাতের তালুর সাহায্যে এটাকে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো মথে নেব। এমনভাবে মথে নেব যাতে করে পুরো ছানাটা একদম স্মুথ হয়, কোনো প্রকারের যাতে দানাদার অংশ না থাকে, একদম স্মুথ, মানে আটার ডোয়ের মতো হয়ে যেতে হবে, সেভাবে কিন্তু এটাকে মথে নিতে হবে। তো এটা কিন্তু আমার মতা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম রুটির ডোর মতো মানে করে নিয়েছি। মানে এটাতে মানে রুটি বেলা যাবে এই টাইপের। তো এখন হচ্ছে আমি অল্প অল্প নিয়ে মালাই চমচমের শেপটা দিয়ে দিব। এই যে মিষ্টি শেপটা দিয়ে দিচ্ছি, প্রথমে গোল করে এরপরে লম্বা করে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আর এখানে হচ্ছে 2 লিটার দুধের ছানার মিষ্টি হবে। তো 2 লিটার দুধের ছানার মিষ্টি দিয়ে আপনারা টোটাল 1 কেজি মিষ্টি তৈরি করতে পারবেন। মানে আমি বলি 1 কেজি মালাই চমচম মিষ্টি তৈরি করতে আপনাদের লাগবে টোটাল 4 লিটার দুধ। 2 লিটার দুধ দিয়ে তো আপনারা ছানা তৈরি করবেন, তারপরে হচ্ছে আপনারা তৈরি করবেন 2 লিটার দুধের মালাই, তাহলে কিন্তু আপনারা 1 কেজি মিষ্টি তৈরি করতে পারবেন। তো এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা চাইলে বিজনেসও করতে পারবেন। তো এখানে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। আর মিষ্টির বেশি বা কম হওয়ার আরেকটা কারণ হচ্ছে, মানে চাইলে আপনারা বড় সাইজও করতে পারেন, চাইলে আবার ছোটো সাইজেরও করতে পারেন। এক্ষেত্রে দেখা যাবে মিষ্টির বেশি হবে কিংবা কম হবে, এই টাইপের হতে পারে। তো এখন হচ্ছে আমি মিষ্টিটাকে সেদ্ধ করব। এর জন্য আমি এখানে টোটাল 6 কাপ পরিমাণ পানি নিয়েছি। 6 কাপ পরিমাণ পানির মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে পানিটা ফুটে ওঠা অবধি আমি এখন অপেক্ষা করব। আর যেহেতু এখানে 1 কেজি 2 লিটার দুধের ছানা, সেক্ষেত্রে পানির পরিমাণটা 6 কাপই লাগবে। যদি 1 লিটার দুধের করেন তাহলে 4 কাপ পরিমাণ পানি দিলে হয়ে যাবে। তো এরপরে হচ্ছে সম্পূর্ণ মিষ্টিটা আমি এখন দিয়ে দিচ্ছি যখন পানিটা ফুটে উঠেছে। আর মিষ্টিগুলো একটু বড় সাইজের, যদি আর একটু ছোটো সাইজের হতো তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা আরও একটু হতো। মানে এখানে প্রায় 12-13টা মতোই হয়েছে, খুব একটা বেশি হয়নি, যেহেতু বড় সাইজের তৈরি করছি। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টোটাল 20 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে আমি একবার জাস্ট ঢাকনা উঠিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে জাস্ট একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম। আর তারপরে আবার ঢাকনা দিয়ে টোটাল 10 মিনিট সেদ্ধ করেছি। সব মিলিয়ে 10 মিনিট করে টোটাল আমি 20 মিনিট মিষ্টিটাকে সেদ্ধ করেছি। আর এর মধ্যে কিন্তু পানি অনেকটাই শুকিয়ে এসেছে, মিষ্টিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, প্রথম 10 মিনিটের মাথায় আমি ঢাকনাটা উঠিয়েছি, এরপরে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে এরপর আবারও 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন হচ্ছে আমি যতটুকু সম্ভব শিরাটা ঝরিয়ে মিষ্টিটা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে এই 20 মিনিটের মধ্যে। আর গরম গরম থাকা অবস্থায় কিন্তু একদম নরম থাকে মিষ্টিটা, একটু সাবধানে উঠাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। খুবই নরম তুলতুলে থাকে গরম থাকা অবস্থায়। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমি মালাইটা তৈরি করে নেব। মালাইটা তৈরি করার জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিচ্ছি।
এখন হচ্ছে পুরো 2 লিটার দুধকে আমি জাল করে 3 ভাগে 2 ভাগ করে নেব। তো মিডিয়াম স্পিডে রেখেই কিন্তু এটা জাল করতে হবে। খুব বেশি যদি হাই স্পিডে রাখে তখন দেখা যাবে দুধটা পড়ে যাবে। তো এটা প্রায় হয়ে আসছে, এখনও কিন্তু হওয়া বাকি আছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি। এখানে আমি আমার টেস্ট অনুযায়ী হাফ কাপ পরিমাণ চিনি আমি অ্যাড করেছি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এখানে টোটাল 1 কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করতে পারেন। আর আমরা যেহেতু খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না, সেজন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। আর এটা কিন্তু এখনও হয়নি, আরও একটু বাকি আছে। যেহেতু চিনি থেকে একটু পানি সরবে, সে সাথে আরও একটু ঘন হতে হবে। আর দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে, অল্প একটু হয়ে গিয়েছে মালাইটা, এই যে। আর নাড়তে নাড়তেই কিন্তু আপনাকে মালাইটা তৈরি করতে হবে, একটু টাইম নিয়ে কিন্তু মালাইটা তৈরি করতে হবে। যখন 3 ভাগের 2 ভাগে চলে আসবে, এরপরে হচ্ছে আমি এখন সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি এখানে। আর মিষ্টিটা দেওয়ার পরে আমি টোটাল 5 মিনিটের মতো মিষ্টিটাকে জাল করব। তো সবগুলো মিষ্টি আমার মালাইয়ের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর চুলার তাপটা আছে মিডিয়ামে। আর এই 5 মিনিটের মাথায় যদি দুধটা এভাবে উপরে উঠে আসে, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, ঢাকনাটা জাস্ট একটু উঠিয়ে নেবেন, এরপর আবারও ঢেকে দিবেন। তো মিডিয়াম স্পিডে রেখে টোটাল 5 মিনিটের মতো মিষ্টিটাকে জাল করলেই হয়ে যাবে। যেহেতু আবারও দুটো উঠে আসছে, সেক্ষেত্রে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এতে করে দেখা যাবে দুধটা আবার নিচে বসে যাবে। এভাবে টোটাল 5 মিনিটের মতো জাল করলে হয়ে যাবে। তো আমার মিষ্টিটা হচ্ছে এখন সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। মালাইটা এখন হয়তো বা আপনাদের কাছে মনে হতে পারে একটু পাতলা। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, ফ্রিজে রেখে দিব, তখন কিন্তু মালাইটা একদম ঘন হয়ে যাবে। এখন হচ্ছে আমি গরম গরম মিষ্টিটা হচ্ছে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিষ্টি থেকে কিন্তু এখনও ধোঁয়া উঠছে। তো যথেষ্ট পরিমাণের মালাইটা ঘন হয়েছে। যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তো সবাই বাসায় ট্রাই করবেন, আর কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।